আমার চা বাগানে কাজ ফালিয়ে তুই সুমনের মিটিংয়ে যাস? তোর আর কাজের দরকার নাই। আমার চা বাগানে তোদের মতন ছোট লোকদের কাজ আমি দিব না। বের হয়ে যা আমার চা বাগানতে। তোদের মতন ছোট লোকরা ওই সুমনের পিছনে পিছনে 2 টাকার জন্য ঘুরে বেড়াবি, এটাই তোদের প্রাপ্য। বের হয়ে যা আমার চা বাগান থেকে, ছোট লোকের বাচ্চা। মালিক, আপনি কিন্তু কাজটি ভালো করলেন না। আপনি আমাকে থাপ্পড় মারলেন। আপনি বেতন দিতে পারেন না। আমাদের সুমন ভাই আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আজ সুমন ভাই এসেছে বলে তার মিটিংয়ে গিয়েছি, আপনি আমাকে থাপ্পড় মারলেন। সুমন ভাই যদি জানে অনেক কষ্ট পাবে মালিক। আপনি কাজটি ভালো করলেন না মালিক। ছোট লোকের বাচ্চা, সারাটি জীবন আমি খাওয়াই পরিয়ে রাখলাম তোদের, আর 1 সপ্তাহ বেতন দিতে দেরি হয়েছে বলে সুমন ভাই বলছিস? বের হয়ে যা আমার চা বাগান থেকে। তোরে আর কাজ আমি রাখবো না। যা তোর সুমন ভাইয়ের সাথে থাক। কিন্তু কাজটি ভালো করছেন না। সুমন ভাই যদি জানে তাহলে সে কিন্তু রাগ করবে। সে কিন্তু রানিং এমপি, আর আপনি তার সাথে বাঁচতে বেজে পারবেন? আপনি তার সাথে আজে বাজে কথা বলছেন তার বিরুদ্ধে। সে যদি জানতে পারে তাহলে কিন্তু ভালো হবে না মালিক। কী বলছিস? এমপি? 2 দিন ধরে এমপি হয়ে আবার পাওয়ার দেখাচ্ছে? আর আমার ভাই তো 17 বছর ধরে মন্ত্রী সংসদে। তাহলে আমার কীরকম পাওয়ার দেখানোর কথা? 2 দিনের বৈরাগী বলে নাকি এমপি। যা তোর সুমন ভাইকে গিয়ে বলবি, খান ভাই আমাকে বের করে দিয়েছে চা বাগানতে, আর তোকে আমি কাজে রাখবো না। তোর সুমন ভাই আসুক আর যেই ভাই আসুক।